হ্যাঁ নাও। হয়েছে। আরে বাবা খাও না, তুমি তো খাইতেই চাও না, নাও। ম্যাম এই ফাইলটায় আপনার সাইন এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করলো ম্যাডামকে টাচ করার? তুই কেন ম্যাডামকে তোর নোংরা হাতে খাইয়ে দিচ্ছিলি? আর ম্যাডাম কি ব্যাপার, আপনার হঠাৎ কি হয়ে গেল? সামান্য একটা সিকিউরিটি গার্ডের হাত দিয়ে আপনি খাবার খাচ্ছেন? লাইক সিরিয়াসলি? মিস্টার সাজিদ, আপনার কত বড় সাহস! হ্যাঁ, আপনি ওর গালে কেন থাপ্পড় মারলেন? ম্যাডাম এটা আপনি কি বলছেন? আমি ওর গায়ে হাত তুলবো না তো কি করব? যেখানে আপনি আমাদের কোম্পানির এত বড় একটা পজিশনে জব করেন, আমরা নিজেরাই আপনার সঙ্গে কথা বলতে আসে 10 বার চিন্তা করি, সেখানে সামান্য একজন সিকিউরিটি গার্ড কারোর পারমিশন ছাড়া আপনার রুমে ঢুকলো আর আপনাকে জোর করে খাবার খাওয়াচ্ছে, আপনিও কিছু বলছেন না ম্যাম? এটা কোনো কথা? ও দারোয়ান তো কি হয়েছে? হ্যাঁ, তাই বলে এইভাবে থাপ্পড় লাগাবেন গালে? আপনার এত বড় সাহস কে দিল? কেন ওর গালে থাপ্পড় দিলেন আপনি? ম্যাম সামান্য একটা দারোয়ানের জন্য আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন? আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় আমাকে বাবা দিবেন, কিন্তু না, আপনি এখন দেখি দারোয়ানের জন্য আমাকে বকছেন। ম্যাম আমার তো মনে হচ্ছে দারোয়ানকে আমি এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। খবরদার, এই ভুল করার চেষ্টাও করবেন না। হ্যাঁ, আপনি যে ওর গালে থাপ্পড় দিচ্ছেন, আপনি জানেন আমি চাইলে আপনার কি করতে পারি? ও কোনো সিকিউরিটি গার্ড না, ও সিকিউরিটি গার্ডের পাশেও না, ওর একটা পরিচয় আছে। আর পরিচয়টা কি শুনবেন? হি ইজ মাই হাজব্যান্ড। হোয়াট? ম্যাম আপনি এগুলো কি বলছেন? সামান্য একটা দারোয়ান আপনার হাজবেন্ড? আমি কিছুই মেলাতে পারছি না ম্যাম, আপনি এগুলো কি বলছেন? আর তাছাড়া ম্যাম আমাকে বলেছেন কিন্তু দয়া করে বাইরে কাউকে বলতে চান না। আপনি এত বড় একটা কোম্পানিতে এত ভালো একটা পজিশনে জব করেন, আপনার হাজবেন্ড কিনা এই অফিসের দারোয়ান। ম্যাম বাইরের মানুষজন যদি জানতে পারে আপনার মান সম্মান থাকবে না, এই কথা কাউকে বলবেন না। মুখ সামলে কথা বলুন। হ্যাঁ, কি বললেন আপনি? হ্যাঁ, এরকম একটা দারোয়ান আমার হাজবেন্ড কি করে হয়? কেন কোনো দারোয়ান কি কারো হাজবেন্ড হইতে পারে না? আর তার থেকে বড় কথা কি জানেন, আজকে যে আমি এই অফিসে জব করতেছি, এই অফিসে যে এত বড় একটা পজিশনে আছি, আর আপনারা সবাই যে আমার আন্ডারে কাজ করে, এই সব কিছু কার জন্য জানেন? এই মানুষটার জন্য, শুধুমাত্র এই মানুষটার জন্য আজকে আমি এই জায়গায়। আর আপনার কত বড় সাহস! হ্যাঁ, আমারই সামনে আমারই হাজবেন্ডের গালে থাপ্পড় দিলেন। হ্যাঁ, আপনি জানেন ও আমার জন্য কি কি করছে? হ্যাঁ, আমার হাজবেন্ড একজন দারোয়ান, এই কথা বলতে না আমার ন্যূনতম লজ্জা করে না, জানেন? আরো উল্টা আমি প্রাউড ফিল করি যে আমার হাজবেন্ড এই দারোয়ানের চাকরি করে না আমাকে এত দূর অব্দি নিয়ে আসছে। এই মানুষটা নিজে না খেয়ে না পড়ে শুধুমাত্র আমার স্বপ্ন পূরণ করার পিছনে লেগেছিল। তার একটাই ইচ্ছা ছিল আমার বউয়ের স্বপ্ন পূরণ করব, আর সেই স্বপ্নটা পূরণ করেছেও। আমি সবাইকে বলতে চাইছিলাম, কিন্তু শুধুমাত্র এই মানুষটার জন্য আমি চুপ করেছিলাম। কারণ ও আমাকে এইটা বলছিল যে মুনা, তুমি কাউকে বলো না যে তুমি যে অফিসে জব করো সেই অফিসের দারোয়ানই তোমার হাজবেন্ড, তাহলে তোমাকে কেউ সম্মান করবে না। শুধুমাত্র এই মানুষটার জন্য আমি চুপ ছিলাম। কিন্তু আপনার কত বড় সাহস! হ্যাঁ, আমার হাজবেন্ডকে আপনি থাপ্পড় লাগালেন। হ্যাঁ, আমার হাজবেন্ড শুধুমাত্র আজকে রুমে আসছে কেন জানেন? আমি সকালবেলা না খেয়ে চলে আসছিলাম, বিকজ আজকে সকালে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই ও আমার জন্য খাবার নিয়ে আসছে। আর আপনি এত বড় একটা কাজ করলেন, আপনাকে ইচ্ছা করতেছিল না এই মুহূর্তে আমি অফিস থেকে বের করে দেই? সরি ম্যাম, আমি আসলে বুঝি নাই যে উনি আপনার হাজবেন্ড। আমি কেন ম্যাম, এই অফিসের কেউ কিন্তু বুঝতে পারবে না যে উনি আপনার হাজবেন্ড, যেখানে আপনি ভালো একটা পজিশনে জব করেন। আর উনি তো কখনো কারোর কাছে পরিচয়ও দেননি, সবসময় পরিচয় গোপন রেখেছেন। স্যার আমাকে মাফ করে দিবেন, আমি আসলে বুঝি নাই স্যার, বুঝলে বিশ্বাস করেন আমি কখনো আপনাকে হাত তুলতাম না, আপনাকে সালাম দিয়ে কথা বলতাম। স্যার প্লিজ আপনি মাফ করে দিবেন। এসি ভাই জান, আপনি মাপ চাইন না, সি কেমন দেখায়। আর বউ তোমারে না আমি অফিসে কইতে না করছিলাম, আমার পরিচয়টা দিতে না করছিলাম, থাও তুমি কয়ে দিলা, একটা থাপ্পড়ি তো মারছে, কি হয়েছে? আর এমন কিছু দেখলে তো তোমার কোম্পানি এমপ্লয়ি না, আমরা তো থাপ্পড় মারবই, ঠিকই আছে। কেন? হ্যাঁ, কেন বলবো না? এই শুধু তোমার জন্য আজকে এই অবস্থাটা হয়েছে। তুমি দারোয়ান, তাতে আমার বিদ্যুৎ পরিমাণ কোনো সমস্যা নেই, কেন বুঝতেছো না? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আর আজকে যে আমি এই পজিশনে আছি শুধুমাত্র তোমার জন্য। তাই আজকের পর থেকে ব্যাস আর আমি এই কথা কাউকে লুকাবো না যে আমার হাজবেন্ড সামান্য একজন দারোয়ান, বরং এটা আমি প্রাউডলি বলবো যে আমার হাজবেন্ড একজন দারোয়ান। দেখি কে কি করতে পারে। হ্যাঁ, আমিও দেখতে চাই, যে সম্মান করা করবে আর যে সম্মান না করা করবে না, ব্যাস
তাতে আমার বিন্দু পরিমাণ কিচ্ছু যায় আসবে না। আমার কাছে আমার হাজবেন্ড সবার আগে, বাকি সব কিছু পরে। কি বুঝতে পেরেছেন আপনি? এনিওয়ে, আপনি এখন আমার রুম থেকে বেরিয়ে যান, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে ম্যাম, আই এম সরি ম্যাম। আর শোনো, আজকের পর থেকে আর কাউকে এই কথা লুকাবে না যে আমি তোমার ওয়াইফ, ওকে? আচ্ছা বউ, এই খাওয়ানটা শেষ করে লো বউ।